আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার কাছে একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হলো আমার জালি গাছ। আমি আপনার আগে বাক্কাকে দেখলাম, দেখেন কত মোটা জালি গাছ হয়েছে। এই জালি গাছটা এখন কাটতে ফেলাইছি, এটার বয়স হয়ে গেছে প্রচুর। ওই দেখেন এটা করা সহ, ওই দেখেন একদম কতটা, দেখেন অভাব নাই। তো কটাও খাইলিছে, দেখছেন? তো এটা কাটতে ফেলাই দেওয়ার উদ্দেশ্য হইলো যে গাছটা আপনার বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হওয়ার কারণে এটা এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন শুকনা মাস আর জালি এটা টিকতো না, কারণ টিলা জায়গা তো, ওই কত নিচা জায়গা, কই উঁচা জায়গা টিলা, এই টিলা জায়গার মাঝে তো টিকতো না। এই কারণেই কাটাটা ফুলন্ত গাছ কাটা ঠিক না, কিন্তু তারপরে এটা বয়স হয়ে গেছে, এটার ডেট ওভার হয়ে গেছে। এখন এটা নসিব বালা দিকে আমরা খাইতাছি বা খাইতাছি। তো বিষয়টা আপনার কাছে শেয়ার করি, আপনারা মনে কিছু নিয়েন না। আবার যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করবেন। সত্য করলাম না মিথ্যা করলাম জানবেন। একটা বিষয় আমার মনে হইল এই গাছটা কাটার দিকে, যে অনেক শিক্ষিত সমাজ আছে বর্তমানে, যারা শিক্ষিত সমাজের মানুষের মা বাপ থাকে অধিকাংশ বৃদ্ধাশ্রম, আর যারা কৃষক দিনমজুরি করে খায় তারার মা বাপ থাকে তারার বুকের কাছে। তো একটা জিনিস যখন আপনার তার বয়স হয়ে যাব গিয়া, বা তারে অবহেলা করেন না, অবহেলার পাত্র হিসাবে তারা দেখেন না। কারণ একটা জিনিস কি, আপনারে পাইলা নাইলা বড় করছে কিন্তু আর তারে আপনি সময়কালে দুঃখ দিবেন। তো আমার বিশেষ আমরা কিন্তু মূর্খ, কৃষিক্ষেত করি, কৃষিক্ষেত করে খাই। আমি কৃষক, একজন কৃষকের সাধারণ এক কৃষক হিসাবে আমি আপনারা কই যে আমি যে কৃষক, আমার মনে হয় না যে বাংলাদেশের মাঝে যত কৃষক আছে, এই কৃষক সকলের মা বাপ কোনো বৃদ্ধাশ্রম আছে কইয়া আমার মনে হয় না। যারা উচ্চ শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন গিয়া, আর ওইয়া মা বাপরে সময় দিতে পারতেছেন না। ভাই আপনার শিক্ষা আপনার লগে যাইতো না, মা বাবার দোয়া কিন্তু আপনার লগে যাইব। আপনি মারা গেলে আপনার মা বাবার দোয়াই আপনার লগে যাইব। ততটুক যারা আমার ভিডিওটা দেখবেন, বা যদি বুঝুনিও হয়, আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ হিসাবে আমি কইতাছি যে আসলে ভাই মা বাবারে দুঃখ দিয়েন না। যারা আমার ভিডিওটা দেখবেন, অনেকে তো আমার পরিচিতও আছেন, তারা হয়তো জানতেও পারেন বা জানবেনও যে আমার বাপ বা আমার মা আমরা কতটুকু গুরুত্ব দিই। আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাই, আমার বাপ মারা গেছে আজকে 7 বছর হয়ে যার। তে আমার বাবা যখন জীবিত আছিল, আমার বাবার লাগে আমরা কি করছি, আমার বাবা অসুস্থ আছিল, অসুস্থ থাকার সময় আমরা কি করছি, এটা আমরা এলাকার মানুষে জানে বা দেখছে, বা আমার ভিডিওটা তো অনেকে আমার এলাকার মানুষও দেখবো। আমি তো মিথ্যা কথা কওয়ার কোনো প্রশ্নই উঠে না। তো ততটুক ভাই আপনারা সবার কাছে অনুরোধ থাকবো, মা বাবার মতো দুনিয়াতে আপন কেউ হয় না। আপনি কেউ বন্ধু বান্ধবের কথায় বা কেউ স্ত্রীর কথায় মা বাপরে দুঃখ দেওয়া যায় না, তারা কিন্তু আপনার বট গাছ। ভিডিওটা কেমন হইলো আর আমি কে লেগে গেলাম, আমার এই গাছটা কাটার দিয়েই আমার মনে হইলো যে হয়তো ওই যে কিছু কিছু মানুষ আছে প্রয়োজন শেষ তারে দূরে ফেলাই দেয়, এটা মনে হইলো হিসাবে আমি আপনার কথা কিছু কোয়া। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবও তো মানুষ বেশি নাই, কি কৃষকের ভিডিও তো, যারা কৃষক আছেন তারা অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।